আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনিস কিচেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গরুর মাংসের রেজালা খুব সহজেই রান্না করা যায়। গরুর মাংসের রেজালা স্বাস্থ্যকর এবং স্বাদে ভরপুর এই খাবারটি মাংসপ্রেমীদের জন্য আদর্শ একটি নির্বাচন। রেজালার প্রণালী, উপকরণ এবং রান্নার পদ্ধতি জানুন আর তৈরি করুন অল্প সময়ে মুখরোচক মাংসের খাবার। কিভাবে বরাবরের মতো বিয়েবাড়ির রেজালার স্বাদ আপনারা ঘরেই নিয়ে আসতে পারবেন, সেই সহজ পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই রিকোয়েস্টটি না করলেই নয়, সেটা হলো আমার প্রিয় কলিজার ভাইয়া এবং আপুরা, কেউ আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না। দয়া করে সবাই ফুল ভিডিও দেখে যাবেন। তো প্রথমেই আমি এই রেজালা রান্না করার জন্য বেরেস্তা বানিয়ে নিব। বেরেস্তা বানানোর জন্য আমি প্রথমে দিয়ে দিয়েছি 1 কাপ তেল। 1 কাপ তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ। বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজটা একদম মিহি করে কেটে নেবেন, এতে কিন্তু আপনার বেরেস্তা অনেক সুন্দর হবে। তো আমি অনবরত নেড়েচেড়ে কিন্তু বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি। তো আমার বেরেস্তাটাও হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো তুলে নিয়েছি। তো সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, সবগুলোই আমি আস্ত দিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজ আমি গোল গোল করে কেটে নিয়েছি, মোটা মোটা সাইজ করে কেটে নিলেও সমস্যা নেই। তো আমি হালকা একটু নেড়ে চেড়ে দিব। আমি একটু নেড়ে চেড়ে ভেঙে দিলাম। এখন আমি দিয়ে দিব ঘি দিয়ে দিব 1/2 টেবিল চামচ। এখন আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন দিব বাকি মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা, আরও দিয়ে দিব 1/2 টেবিল চামচ জিরা বাটা, সামান্য জয়ত্রী, সামান্য জায়ফল আর লবঙ্গ আমি বেটে নিয়েছিলাম। তো এই পেস্টটা আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখন আমি সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখনও অনেক মশলা দেওয়া বাকি আছে, দয়া করে কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন না। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। তো আমি মাংস দিয়ে দিয়েছি 1 কেজি পরিমাণ। তো খুব ভালোভাবে মাংসগুলো আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ পরে পরে নেড়ে চেড়ে দিতে হবে, যেন নিচে লেগে না যায়। তো আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করার জন্য কিন্তু আমি দিয়ে দিলাম 1/2 কাপ গরম পানি। আপনারা অবশ্যই গরম পানি দিবেন। আর যদি গরম পানি না দিতে চান, যদি আপনাদের বাসায় তরল দুধ থাকে, তাহলে কিন্তু সেই তরল দুধ দিতে পারেন, তবে গরম করে দিবেন, কাঁচা দিতে যাবেন না। আর কাঁচা পানি তো কোনোভাবেই রেজালাতে ব্যবহার করবেন না। তো আমি পানি দেওয়ার পর কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চিনি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ টক দই, আরও দিয়ে দিব 2 টেবিল চামচ বাদাম বাটা। আপনারা যে কোনো বাদাম বাটা দিতে পারেন, তবে আমি দিয়ে দিলাম কাঠবাদাম।
এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর আগে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। বাদাম বাটা অবশ্যই রান্নার শেষের দিকে দিবেন, নয়তো কিন্তু লেগে যাবে, আর লেগে যাওয়ার চান্স অনেক থাকে। যেহেতু বাদাম বাটা, সেহেতু একদম মাংস যখন কষানো হয়ে যাবে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু আপনারা এই বাদাম বাটাটা ইউজ করবেন। আর বাদাম বাটা দেওয়ার পরে কোনোভাবে কিন্তু অনেকক্ষণ ঢেকে রেখে দিবেন না, এতে কিন্তু আপনার মাংস নিচ দিয়ে লেগে যাবে। আর এই রেজাল্লা যদি নিচ দিয়ে লেগে যায় তাহলে কিন্তু এর স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। তো আমি আর একটু গরম পানি অ্যাড করে দিলাম যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। রেজাল্লা যদি খেতে গেলেই ভেঙে না যায়, শক্ত থাকে, তাহলে কিন্তু খেয়ে একদম মজা পাবেন না। সেজন্য আর একটু পানি দিয়ে দিলাম। আর আপনারা পানি দিতে না চাইলে গরুর দুধ দিতে পারেন। তো একটু পরপর অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, নয়তো বাদাম কিন্তু নিচে লেগে যাবে। তো আমার প্রিয় কলিজার ভাই এবং আপুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমি রান্নার একদম শেষের দিকে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। গরুর মাংসের রেজালা, যে কোনো রেজালাতেই বেরেস্তা কিন্তু দিতেই হবে। তো আমি দিয়ে দিলাম বেরেস্তা, আর একদম শেষে দিয়ে দিলাম হচ্ছে হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া। আমার রেজালাটা একদম কমপ্লিট। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনারা ফুল দেখে যান তাহলে আশা করি রেজালা রান্না করার জন্য আর অন্য কোনো ভিডিও আপনাদের দেখতে হবে না। একদম বিয়েবাড়ির স্বাদ এই রেজালার মধ্যে পাবেন। তো আমি এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি। রান্না করতে গেলে অবশ্যই স্টেপ বাই স্টেপ মশলা ব্যবহার করতে হবে। যদি মশলা কোনোভাবে ভুল করে যান তাহলে কিন্তু আপনার রেসিপি খেতে বা দেখতে কোনোটাতেই সুন্দর হবে না। আজকের মতো বিদায়।